হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের সাইকোলজিক্যাল টেস্ট সিরিজের আজকে সেকেন্ড উইকের প্রথম দিন। আমাদের লাস্ট উইকে আমরা 50% এর মতো প্রফিটে ছিলাম, যেটা অলরেডি আপনারা দেখছেন আমার লাস্ট ভিডিওতে। তো এই জার্নালটা আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের 6 দিন আমরা ট্রেড করছিলাম, তার মধ্যে ওভারঅল 50% প্রফিটে আছি। আমরা $19.70 দিয়ে ট্রেডিং স্টার্ট করছিলাম এবং 6 নম্বর দিনে আমাদের ক্যাপিটাল ছিল হচ্ছে $30.99। তো দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট উইক। আজকে সেকেন্ড উইকে আমরা ট্রেডিং স্টার্ট করতেছি। তো এখান থেকে আমি কিছু ডলার উইথড্র দিয়ে রাখছি, মানে আবার $20 থেকে ট্রেডিং স্টার্ট করবো, বাট পুরো হিসাবটাই এই জার্নালে থাকবে, যেটা আপনারা দেখতে পারবেন যে আলটিমেটলি আমাদের প্রফিট বা লস কত হচ্ছে। ঠিক আছে। উইথড্র দিয়ে রাখার মেইন রিজনটা হচ্ছে যে আমি প্রত্যেক সপ্তাহ পর যদি মানে একটা করে উইক আমরা ট্রেড করব, এবং সেটা যদি আমরা প্রফিটে থাকি তাহলে প্রফিটের অংশটা উইথড্র দিয়ে আলাদা করে রাখবো। আবার আমাদের যে মেইন ক্যাপিটাল, সেই মেইন ক্যাপিটাল দিয়ে ট্রেডিং স্টার্ট করবো। জাস্ট এটা একটা নর্মাল একটা রুলস। এটার আগে পিছিয়ে বড় কোনো রিজন নাই। ঠিক আছে। বাট আমরা কত টাকা উইথড্র দিচ্ছি সেটাও আমাদের এখানে হিসাব থাকবে, এবং টোটালের উপরে কত প্রফিট বা লস করতেছি সেই হিসাবটাও এখানে থাকবে। সো আমরা $20 দিয়ে আমরা ট্রেডিংটা আবার স্টার্ট করবো এন্ড অফ দ্য উইকে। প্রত্যেকটা উইকের শুরুতে আমরা যদি প্রফিটে থাকি তাহলে আমরা মেইন ক্যাপিটাল দিয়ে শুরু করবো। তাহলে অ্যাটলিস্ট এই জিনিসটা আমাদেরকে এটাই মনে করাই দিবে যে দিস ইজ আওয়ার মেইন ক্যাপিটাল, এবং আমাদের যে চ্যালেঞ্জটা ছিল যে মেইন ক্যাপিটালের অর্ধেকের নিচে আমরা একবারের জন্য নামবো না 3 মাসে। সো মেইন ক্যাপিটাল দিয়ে যদি আপনি ট্রেডিং স্টার্ট করেন তাহলে একটা সুবিধা যে এটা আপনাকে বারবার মনে করাই দিবে যে দিস ইজ ইওর মেইন ক্যাপিটাল, এবং এটার অর্ধেকের নিচে আপনাকে নামা যাবে না। তখন আপনি ওই কথা মাথায় রেখে ট্রেডিং যে করবেন, ট্রেডিং এর অ্যামাউন্ট গুলো আপনি ফিক্স করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি প্রফিট করেন, প্রফিটের অ্যামাউন্টটা যদি আপনার ক্যাপিটাল বা অ্যাকাউন্টে থেকে যায়, তখন আপনার কাছে সাইকোলজিতে এরকম মনে হইতে পারে যে না, আমি তো অনেক প্রফিট করছি, তাহলে আজকে 2টা ট্রেড বেশি করি, আজকে 3টা ট্রেড বেশি করি, বা বেশি অ্যামাউন্ট দিয়ে ট্রেড করি। এরকম আপনার মাথায় কাজ করতে পারে। আমি বলতেছি না যে সবার মাথায় কাজ করবে, বাট একটা পসিবিলিটি আছে। সো ওইটা যেন না থাকে, এই জন্য আমাদের মেইন ক্যাপিটাল কত সেটাকে মনে করায় দেওয়ার জন্যই আমরা চেষ্টা করবো যে যদি আমরা প্রফিটে থাকি তাহলে আমরা প্রত্যেকটা উইকে, যখন আমরা ফ্রেশ উইক স্টার্ট করব সেই উইকে আমরা চেষ্টা করবো যে মেইন ক্যাপিটাল দিয়েই আবার ট্রেডিং করার। এটাই একটা রিজন। আর অন্য কোনো ডিপ কোনো রিজনে আমি এটা উইথড্র দিয়ে রাখি নাই। সো জাস্ট এই জিনিসটা আপনাদেরকে আমি ক্লারিফাই করলাম। সো আজকে আমাদের সেকেন্ড উইকের প্রথম দিন, দেখি আমরা ট্রেডিং স্টার্ট করি। আমরা কিছু ভালো ট্রেড খোঁজার চেষ্টা করি। সো লেটস সি, লেটস গো টু ফাইন্ড সাম গুড ট্রেড। তো দেখেন এখানে এখানে যে চার্টটা চলতেছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে এইটা অ্যাটলিস্ট এই জায়গা পর্যন্ত যাবে। বাট আরেকটু আগে হইলে আমি এখানে একটা আপের জন্য ট্রেড নিতাম, কারণ মার্কেট এই জায়গাটা ফিল আপ করবে। এটাই মার্কেটের ধর্ম। তো এখানে আমি আসলে ট্রেড নেওয়ার মতো কোনো এন্ট্রি পজিশন পাচ্ছি না। লেটস ফাইন্ড সাম আদার মার্কেট। তো এখানে দেখি, এখানে মার্কেট একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, যে এখান থেকে নামতেছে, এখান থেকে নামতেছে, আবার এখানে যেও মার্কেট নিচের দিকে নামার চেষ্টা করতেছে। সো এখানে আমরা ট্রেড প্লেস করতে পারি। দেখি, আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য ডাউনে ট্রেড প্লেস করবো। লেটস সি। বাট মার্কেটটা একটু উপরের দিকে উঠুক। এইখানে এই পজিশনে এখানে এন্ট্রি নেওয়া যাবে না। এন্ট্রিটা আসলে এই জায়গাটাতে এন্ট্রি নিতে হইতো। এই যে এইখানে এই ক্যান্ডেলে যদি আমরা এন্ট্রি নিতাম তাহলে এটা কিন্তু আমাদের উইন হইতো। তো যেহেতু আমরা এন্ট্রি মিস করছি, আমরা দেখি যে এরপরের ক্যান্ডেল আমাদেরকে কোনো নতুন এন্ট্রি পজিশন দেয় কিনা। মার্কেট দেখেন, মার্কেট একটা চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে। এই যে নিচে দেখেন সাপোর্ট, উপরে রেজিস্ট্যান্স। এখানে আমরা 1 মিনিটের একটা ডাউনে ট্রেড নিতে পারি যদি মুভিং অ্যাভারেজকে এটা ব্রেকডাউন দিয়ে দেয়, কারণ আগে যতবারই মুভিং অ্যাভারেজকে ব্রেকডাউন দিছে ততবারই পরের ক্যান্ডেলটা রেড হইছে। সো আমি এখানে একটা ডাউনের দিকে একটা ট্রেড নিয়ে নিলাম। যদি এটা আমাদের লস হয় তাহলে এখানে আমি একটা মার্টিঙ্গেল নিব। দেখি কি হয়। সিম্পল একটা রিজন। ঠিক আছে। এখান থেকে মার্কেট ফেরার সময় মুভিং অ্যাভারেজকে এটা ব্রেকডাউন দিছে, এরপরে রেড হইছে কয়েকবার। এখানেও ব্রেকডাউন দিছে, কয়েকবার রেড হইছে। সো এখানেও আমি সেম প্রিভিয়াস হিস্ট্রিতে মার্কেট যেই রুলস গুলা ফলো করতে, যেই নিয়মে গেছে, সেই জিনিসটা খেয়াল করে আমি এখানে ডাউনে ট্রেড নিছি। অন্য কোনো রিজন নাই। এখানে এখানে আমাদের এন্ট্রি পজিশন ছিল, এখানে 3-4 মিনিটের জন্য নিলে এটাও উইন হইতো। বাট নিচে আমি আরেকটা এন্ট্রি পজিশন আমি পাইছি, এই জন্য এখানে ট্রেড নিয়ে নিছি। এটা শুধুমাত্র মার্কেটের প্রিভিয়াস হিস্ট্রির উপর বেস করে নিছি। মার্কেট প্রিভিয়াস হিস্ট্রিতে যেভাবে চলছে এখানেও ওইভাবে চলতে পারে, সেটার উপর বেস করে নিছি। না হলে এখানে আমি একটা মার্টিঙ্গেল নিয়ে নিই। ওকে, লেটস সি কি হয়। যদি এই ট্রেড আমাদের লস হয়ে যায় তাহলে আজকে আমাদের ট্রেডিং বন্ধ করে দিব, কারণ আমাদের স্টপ লস হচ্ছে $3 এবং ট্রেড প্রফিটও $3। সো এরকম হয়। এটা হচ্ছে ওটিসি মার্কেটের একটা ধর্ম। আপনারা জানেন যে ওটিসি মার্কেটের মধ্যে
পুরো মার্কেটটাই কন্ট্রোল হয় হচ্ছে ব্রোকারের হাত দিয়ে। এটা আপনারা সবাই জানেন এবং জেনে শুনেই এখানে ট্রেড করতেছি। এটা অস্বীকার করার কিছু নেই, ইটস আ রিয়েল ট্রুথ যে ওটিসি মার্কেটের পুরো ব্যাপারটাই হচ্ছে ব্রোকারের মাধ্যমে, ব্রোকার যেভাবে অ্যালগরিদম সেট করে মার্কেট ঠিক ওইভাবেই চলে। রিয়েল মার্কেটের সাথে এটার অনেক পার্থক্য আছে, রিয়েল মার্কেটের সাথে এটার কোনো মিল নাই। ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা যদি কেউ এন্ড অফ দ্য ডে তে এসে লস করার পর বলেন যে ওটিসি মার্কেটের এই সমস্যা ওই সমস্যা বা বাইনারি ট্রেডিং এর এই সমস্যা ওই সমস্যা, ভাই তাহলে এত কথা বলে লাভ নাই। কারণ আপনি জেনে শুনেই ট্রেডিং করতেছেন। এবং এটা যদি কেউ প্রুফ করার চেষ্টা করে যে না ওটিসি মার্কেট অনেক ভালো, বাইনারি মার্কেট অনেক ভালো, তাহলে এটা একটা ভুল হবে। পুরো ব্যাপারটাই ভুল। কারণ বাইনারি ট্রেডিং এ যে সমস্ত যেভাবে ক্যান্ডেলস্টিক চলে, যেভাবে প্রাইস চলে, এটা আপনি রিয়েল মার্কেটের সাথে ট্রেডিং ভিউ বলেন, বাইন্যান্স বলেন, এই সমস্ত জায়গায় কিন্তু আপনি এটার মিল পাবেন না। এখানে প্রাইসের পার্থক্য পাবেন। তো আপনি যদি মনে করেন, আপনি যদি ভাবতেছেন যে না এটাই রিয়েল মার্কেট, তাহলে আপনি ভুল ভাবতেছেন। বাইনারি ট্রেডিং এর এই সমস্যাগুলা আছে, এগুলা জেনে শুনেই আপনি ট্রেড করতেছেন। এটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি ভুল জগতে আছেন। এখন তারপরও কোয়েশ্চেন হচ্ছে যে ভাই তাহলে কেন বাইনারি ট্রেডিং কেন করতেছি? আচ্ছা দেখেন, বাইনারি ট্রেডিং এ যে চার্ট প্যাটার্ন চলতেছে এটা তো একটা অ্যালগোরিদম সেট করা আছে, তাই না? এখানে কিন্তু প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে আপনার ট্রেড লস করাই দিতে পারবে না মার্কেট। অ্যালগোরিদম অনুযায়ী মার্কেট চলবে। এবার আপনি যদি অ্যালগোরিদম বোঝেন, তাহলে সেই অ্যালগোরিদম থেকে আপনি প্রফিট গেইন করতে পারবেন। যেভাবে আমরা এই যে এই ট্রেডটাতে আমি প্রফিট করলাম, তারপর আমাদের প্রথম সপ্তাহে 50% প্রফিট হয়েছে। ভাই এটা তো ম্যানিপুলেশন না, আমি তো কোনো কিছু এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি না যে এটা আমার ফেকলি আমি মানে প্রফিট করছি। ব্যাপারটা তো এইরকম না, রিয়েল প্রফিট হয়েছে, যেটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রফিট যেহেতু প্রথম সপ্তাহে আমি করছি, তার মানে এখান থেকে প্রফিট করা যায়। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে মার্কেটের অ্যালগোরিদম সবসময় এক থাকে না, চেঞ্জ হয়ে যায়। এটাই হচ্ছে যে আপনার স্কিল, যে আপনি মার্কেটের অ্যালগোরিদম বুঝতেছেন কিনা। মার্কেটের অ্যালগোরিদম ধরতে না পারলে আপনি কখনোই বাইনারিতে সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না, প্রফিট করতে পারবেন না। কারণ আপনি এক সপ্তাহে মার্কেটের অ্যালগোরিদম একরকম থাকে, আরেক সপ্তাহে আরেক রকম থাকে, 1 মাস 2 মাস পর আরেক রকম থাকে। এটার কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই যে দুইটা রেডের পরে একটা গ্রিন হবে। হ্যাঁ, দুইটা রেডের পরে একটা গ্রিন হইতে পারে এক সপ্তাহ, পরের সপ্তাহে যে দেখবেন যে ওই অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম হয়েছে। দ্যাট মিনস আপনাকে ট্রেডিং করার আগে মার্কেটটা বুঝতে হবে, প্রিভিয়াস মার্কেট কি হয়েছে, গত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টায় মার্কেট কিভাবে চলছে। ওই ব্যাপারগুলো যদি আপনি খেয়াল করে ট্রেডিং করেন তাহলে আপনি প্রফিট করবেন। ঠিক আছে? কারণ এখানে বাইনারিতে একটা জিনিসই সবচেয়ে বেশি কাজ করে, প্রাইস অ্যাকশন। আর সেকেন্ড হচ্ছে মার্কেটের প্রিভিয়াস হিস্টরি। মার্কেট 1 ঘন্টা 2 ঘন্টা আগে কিভাবে কোন ক্যারেক্টার প্লে করছে, এটা সামনের 1 ঘন্টা 2 ঘন্টাও সেম ক্যারেক্টার প্লে করতে পারে। এই যে একটা সম্ভাবনা, এই সম্ভাবনার উপর বেস করে আপনি ট্রেডিং করবেন। আর দেখেন এখানে বাস্তব জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইস অ্যাকশন মার্কেট মেইনটেইন করতেছে। এখানে মার্কেট গেছে, এখানে গেছে, এখানে গেছে, নিচে নেমে আসছে। ঠিক নিচেও দেখেন এই যে পয়েন্ট গুলা, এগুলো উপরে চলে আসছে। তো এইখানে তো মার্কেট আসলে ম্যানিপুলেশন করতে পারতেছে না, করতেছে কি ছোট টাইম ফ্রেমে, 1 মিনিট 2 মিনিটে। তো এই পজিশনে যদি আপনি 10 মিনিটের ডাউনে ট্রেড নেন, এই পজিশনে 10 মিনিটের ডাউনে ট্রেড নেন, বা এই পজিশন গুলোতে যদি আপনি 10 মিনিটের আপে ট্রেড নেন, তাহলে তো আপনার ট্রেড উইন। ভাই তাহলে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি যখন বাইনারিতে প্রফিট করেন তখন বাইনারি ট্রেডিং আপনার কাছে ভালো লাগে, আর আপনি যখন লস করেন তখন আপনি এসে বলেন মার্কেটের দোষ। না, এটা ভাই এটা নির্মম একটা সত্য জিনিস, এটা মার্কেটের দোষ না, এটা আপনার আর আমার দোষ। কারণ আমি সাইকোলজি ঠিক রাখতে পারি নাই, আমি ভুল জায়গায় উল্টা পাল্টা ট্রেড করে অ্যাকাউন্ট ব্লো করে দিছি। ব্লো করে তারপর আমি আইসা মার্কেটের নামে হচ্ছে যে কথা বলতেছি। আরে ভাই, মার্কেটে তো ম্যানিপুলেশন হয়, এটা সবাই জানে। আপনি রিয়েল মার্কেটে হচ্ছে ম্যানিপুলেশন হয় না, এটা মানে ব্যাপারটা এরকম না। আমি কিছুদিন আগে আপনি দেখবেন যে ক্রিপ্টো মার্কেটে কি পরিমাণ ম্যানিপুলেশন হয়েছে। মার্কেট যেই যেই বেজে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার কথা, সেখানে কি সাপোর্ট নিছে মার্কেট? সেখানে তো ম্যানিপুলেশন হয়েছে। বড় বড় ওয়েলস যারা আছে তারা ওখানে সমস্ত কিছু সেল করে মার্কেটকে নিচে নিচে নামাই দিছে, এবং এখনো মার্কেট অনেক নিচের দিকে যাচ্ছে। তাইলে ওইখানে তো বড় বড় ম্যানিপুলেশন হয়। ঠিক আছে? তো এইখানে এটাও একটা হচ্ছে যে বাইনারি ট্রেডিং যারা প্ল্যাটফর্ম করছে তাদের এটা একটা স্ট্র্যাটেজি, যে এখানে ম্যানিপুলেশন করবেই তারা, যারা নিউ ট্রেডার, যারা বিগিনার, যারা সাইকোলজি কন্ট্রোল করতে পারে না, তাদের জন্য খুবই রিস্কি। তো আমি বেসিক্যালি তাদের কথা চিন্তা করেই এই সাইকোলজি টেস্ট সিরিজটা বানাচ্ছি। আপনি বাইনারিতে প্রফিট করতে পারবেন, কিন্তু কিভাবে সেই ব্যাপারটাই হচ্ছে যে আমার এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝবেন যে কিভাবে প্রফিট করা যায়। সো দ্যাটস অল। ওকে, আমরা এখন সেকেন্ড ট্রেড খোঁজার চেষ্টা করি। সরি, অনেকগুলা কথা বলে ফেললাম ভাই, আপনারা কেউ কিছু মনে করবেন না। বাট আমার কথাগুলো একটু আপনারা যাচাই করার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে, যে আমি কোথাও ভুল বলছি কিনা। কোথাও যদি ভুল বলে থাকি তাহলে কোয়েশ্চেন করবেন। ঠিক আছে? তো আমি ওইটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো এই জায়গাটাতে দেখি মার্কেট এই জায়গাটাতে যদি নিচে নেমে আসে, মার্কেট এই জায়গাতে আসার পরে আমরা আবার 5 থেকে 7 মিনিটের জন্য উপরের দিকে ট্রেড নিই। কেন নিব? সিম্পল একটা লজিক। মার্কেট এখানে আসছে উপরে গেছে, এখানে আসছে উপরে গেছে, এখানে আসছে উপরে গেছে, এখানে আসছে উপরে গেছে। সো এটাতে এখানে আসলে উপরে যাইতে পারে। আর এখানে 100% কনফার্মেশনের কিছু নাই, উপরে যাইতে পারবে এটা গ্যারান্টি না। এটা নিচেও ভাইঙ্গা নিচে নেমে আসতে পারে। ঠিক আছে? এখানে গ্যারান্টি বলে কিছু নাই। সরি, আমার মাউসটা কাজ করতেছে না। তো আমি 5 মিনিটের জন্য উপরে একটা ট্রেড নিয়ে নিছি। এন্ট্রি পজিশনটা আমার ঠিক হয় নাই।
ঠিক আছে, আমার মাউসটা কাজ করতেছিল না, এই জন্য একটু লেট হয়ে গেছে। লেটসি, তারপরে এটা কি হয় দেখি। তো 4 মিনিট বাকি আছে। তো দেখছেন মার্কেট কিন্তু এখানে বাড়ি খেয়ে উপরে উপরে যাওয়ার জন্য মার্কেট কিন্তু আবারও এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। তো ভাই, ব্যাপার হচ্ছে যে আপনি মাথা ঠান্ডা রাইখা এখানে প্রাইস অ্যাকশন বুঝা যদি ট্রেড করেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আর আপনার এক্সপেকটেশন থাকতে হবে রিয়েলিস্টিক এক্সপেকটেশন। আপনি ওভারনাইট এখান থেকে যদি $100 $200 বানাইতে চান, $200 $400 বানাইতে চান, তাহলে আপনি কখনোই পারবেন না। ঠিক আছে, আপনার যদি মানে প্রেডিকশন ঠিক হয় পারবেন, প্রেডিকশন ভুল হইলে পারবেন না। তো আপনার এখানে যে প্রেডিকশন 100% ঠিক হবে তার তো কোনো গ্যারান্টি নাই, তাই $100কে আপনি ছোট ছোট অ্যামাউন্ট করে ট্রেড করবেন। ঠিক আছে, এমন করে ট্রেড করে আপনার যদি প্রতিদিন 2% 3% করে প্রফিট করেন এবং মাস শেষে যদি আপনার মোটের উপরে 20% প্রফিট থাকে, ইনাফ ভাই। আপনি যদি মাস শেষে 10% প্রফিটেও থাকেন, তাহলে আপনি হিসাব করেন যে বছরে আপনি 120% প্রফিটে থাকবেন। মানে আপনি যে ক্যাপিটাল দিয়ে আপনি ট্রেডিং শুরু করবেন, 1 বছর পর সেটা ডাবল হবে। কোন ব্যবসাতে আপনি 1 বছরে এরকম ক্যাপিটাল ডাবল করতে পারবেন? তো আমি এখানে ভাই আবারও বলতেছি, আপনারা ব্যাপারটাকে ভুল ভাবে নিবেন না। বাইনারি ট্রেডিং এর আমি কোনো প্রমোশন চালাচ্ছি না, এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। এবং আমি যে ভিডিওগুলো করতেছি, এই ভিডিওগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখান থেকে আপনারা দেখবেন যে এই যে প্রফিট করতেছি, প্রফিট করে প্রফিট যে হোল্ড করতে হয়, এটা বড় একটা স্কিল। ঠিক আছে, সবাই প্রফিট করে প্রফিট হোল্ড করতে পারে না। প্রফিট করে 5 দিন 6 নাম্বার দিনে উল্টাপাল্টা ট্রেড করে সব অ্যাকাউন্ট ব্লো করে দেয়। তো আমি আমার মেইন উদ্দেশ্য ভাই একটাই, যে এখানে একটা অপরচুনিটি আছে এখান থেকে প্রফিট করার। সেটাকে কিভাবে করতে হবে সেই ব্যাপারটাই আমি বোঝানোর জন্য এই যে 3 মাসের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে আমি হাতে নিছি। সো দেখি, আপনারা তো নিজেই দেখতে পারবেন যে 3 মাসে আমাদের অ্যাকাউন্ট কোথায় যায়। $20 দিয়ে আমরা ট্রেডিং শুরু করছি, প্রথম সপ্তাহে 50% প্রফিট করছি। এর মানে এই না যে আমরা পরের সপ্তাহে আরো 50% প্রফিট করবো, তার পরের সপ্তাহে আরো 50% প্রফিট করবো। ব্যাপারটা এইরকম না, এটার উল্টাও হইতে পারে। ঠিক আছে, বাট আমরা ছোট 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 অ্যামাউন্ট করে ট্রেড করে আমাদের সাইকোলজিটাকে স্ট্রং করতে হবে। তো দ্যাটস দ্য টার্গেট অফ দিস সাইকোলজিক্যাল টেস্ট সিরিজ, নাথিং এলস। তো দেখেন মার্কেট এখান থেকে উপরের দিকে চলে গেছে। উপরে যদি মার্কেট এই পজিশনে এসে যায়, আবার এখান থেকে আমি ডাউনে আবার 4-5 মিনিটের জন্য ডাউনে ট্রেড নিব। সো এটা আমার উইনও হইতে পারে, লসও হইতে পারে। উইন বা লস যেটাই হোক না কেন, আমার এটা মাইনা নিতে হবে। ঠিক আছে, এখানে আমার মার্কেটটা চেস করা যাবে না, যে আরে ভাই কেন লস হইলি, আগের গুলো সব উইন দিছস, এখন কেন লস হইলি। এই যে এই ধরনের চিন্তা ভাবনা রাখা যাবে না। কেন লস হইলি মানে, এটা মার্কেট ভাই। মার্কেটের প্রাইস কোন দিকে যাবে এটা ডিপেন্ড করতেছে যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এখানে ট্রেডিং করতেছে, তাদের যে প্রত্যেকটা জায়গায় ট্রেড প্লেস করতেছে, ওইটার উপর বেস করতেছে যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। এই এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকতে হবে। তো আমাদের সেকেন্ড ট্রেড উইন। এখানে আমরা ওয়েট করব, মার্কেট এই পর্যন্ত আসলে আমরা আবার নিচের দিকে আবার 4-5 মিনিটের ট্রেড নিব। তো লেটস ওয়েট, মার্কেট আর একটু উপরের দিকে ওঠে কিনা। ওকে, তো এখানে আমি 5 মিনিটের জন্য নিচের দিকে ট্রেড প্লেস করে দিছি। সিম্পল লজিক, এই জায়গাগুলো থেকে যেহেতু মার্কেট এখানে রেসপেক্ট করছে, এখান থেকে নিচে নামছে, এখান থেকে নিচে নামছে, এখান থেকে নিচে নামছে, সো আমিও এখানেও একটা প্রেডিকশন করতে পারি যে এখান থেকে মার্কেট 3-4-5 মিনিট নিচে নামবে। দ্যাটস অল। নিচে না নামলে নাই ভাই, নিচে না নামলে আমি এখানে ট্রেড লস হয়েছে। সবসময় যে সবগুলোতে উইন হবে এমন তো কোনো কথা না। আপনি রিয়েল মার্কেটে যদি কোনো মানে ব্যবসা করতে যান, আপনি কি ব্যবসাতে প্রতিদিন লাভ করেন নাকি? প্রতি মাসে লাভ হয় নাকি? লস হয়। লস অ্যাকসেপ্ট করতে হবে। মানে এখানে এমন না যে এটা টাকার পাহাড়, আপনি আসতেছেন হাত দিয়ে টাকা তুলে নিয়ে যাইতেছেন। এরকম চিন্তা থাকলে ট্রেডিং করার মানে যোগ্যতা এখনো আমাদের তৈরি হয়নি। ঠিক আছে, প্রফিট লস ইটস আ পার্ট অফ দ্য ট্রেডিং, এটা মাথায় রাখতে হবে। তো দেখেন এখানে যেহেতু আমি 5 মিনিটের ট্রেড নিছি, মার্কেট যেহেতু এটারে ব্রেকআউট দিছে, তো আমি যদি চিন্তা করি যে মার্কেট এটা উপরের দিকেই চলে যাবে, তাহলে আমি এখানে আরেকটা আপে ট্রেড নিয়ে এই ট্রেডটাকে নিউট্রালাইজ করতে পারি এই 3 মিনিটের জন্য, যেহেতু ব্রেকআউট দিয়ে দিছে। ঠিক আছে, তো এখানে আমার এই সুযোগ আছে, বাট আমি একটু ওয়েট করবো যে এই রেড ক্যান্ডেলটা যদি নিচের দিকে চলে আসে, তাহলে আমি ওয়েট করবো যে মার্কেট নিচে যাবে। আর এই রেড ক্যান্ডেলটা যদি এই যে এখানে যেটা লাইন দেখতেছেন রেজিস্ট্যান্স লাইন, এই রেড ক্যান্ডেলটা যদি রেজিস্ট্যান্স লাইনের উপরে ক্লোজিং দেয়, তাহলে আমি বুঝবো যে না, মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তখন আমি কি করবো, এখানে একটা নিউট্রাল পজিশন
ক্রিয়েট করতে পারি। বাট এটা আসলে এই জিনিসগুলো করা ঠিক না। তাতে করে আপনাদের সাইকোলজি ঠিক থাকবে না, আপনারা উল্টা পাল্টা ট্রেড করবেন। যে এরকম নিউট্রাল পজিশনে যদি মানে নিউট্রাল করতে যান, তাহলে প্রত্যেকটা ট্রেডে আপনার কাছে মনে হবে যাচ্ছে নিউট্রাল করি নিউট্রাল করি নিউট্রাল করি। তখন আপনার ট্রেডিং এর সাইকোলজি আর ঠিক থাকবে না। বাট এখানে দেখেন, এখানে মোটামুটি মোটামুটি একটা কনফার্মেশন আমি পেয়ে গেছি যে মার্কেট আসলে এখান থেকে উপরের দিকেই যাবে, এটা নিচে আর নামবে না, কারণ এটা ব্রেকআউট দিয়ে দিছে। সো আমি চাইলে এখানে নিউট্রাল করতে পারি, বাট আমি এটা ওয়েট করবো, আমি এটা নিউট্রাল করবো না। আমাদের যে রুলস এর সাথে আমি এটা স্টিক থাকবো, প্রফিট বা লস যাই হওয়ার হোক। মানে এখনো আমাদের 2 মিনিট সময় বাকি আছে। অনেক সময় মার্কেট হয় কি যে সবসময় এই পয়েন্টে এসেই নামে না। এখানে অনেকেই যারা ট্রেড নেয় তাদের ট্রেড লস করায় দেওয়ার জন্য মার্কেট এখান থেকে কিছুটা উপরে চলে যায়। উপরে যায় কারণ এখানে অনেকেই 1 মিনিট 2 মিনিটের জন্য নিচে ট্রেড নিছে। তো তাদের এটা লস করায় দেওয়ার জন্য মার্কেট উপরে যায়। এটাই এটাই ভাই সিম্পল একটা হিসাব, এরকম হবেই। তো এই জন্য আপনি বড় টাইম ফ্রেমে ট্রেড নেবেন, বড় টাইম ফ্রেমে ট্রেড নিলে আপনার মানে ট্রেড উইন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। কিভাবে? আমি যদি এই জায়গাটাতে 1 মিনিটের ট্রেড নিতাম নিচের দিকে, তাহলে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, দুইটা গ্রিন ক্যান্ডেল, এটা আমার লস হয়ে যাইতো। ঠিক আছে, আমি 5 মিনিটের ট্রেড নিছি, 5 মিনিটের মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে। তো ওয়েট, এখন আমাদের 2 মিনিট সময় বাকি আছে। কি হয়, এটা ট্রেড উইন হয় না লস হয় আমরা দেখি। মার্কেট এখানে যে পরিমাণ গ্রিন ক্যান্ডেল দিছে, এইটা আসলে রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি নাই। ঠিক আছে, তারপর আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা ওয়েট করি, দেখি যে ফাইনালি এটা কি হয়। মানে এটা এখান থেকে ঘুরে আবার গ্রিন ক্যান্ডেলই তৈরি করবে, এরকম একটা পসিবিলিটি আছে। আর যেহেতু আমাদের 5 মিনিট টাইম ফ্রেম, 5 মিনিটের টাইম ফ্রেমে এটা যদি একটা রেড ক্যান্ডেল এই পর্যন্ত হয়, তাহলে আমাদের ট্রেডটা উইন হয়ে যাবে। ঠিক আছে, তো লেটস ওয়েট কি হয়। তো আই গেস এটা উইন হবে আমাদের। ওকে, এবং এটা উইন হবে এবং মার্কেট এটা নিচের দিকে নামবে, কারণ এখানে এত বড় রেড ক্যান্ডেল দিছে এবং এটা মুভিং অ্যাভারেজকে ব্রেক করে নিচে নামছে। সো আমার কাছে মনে হচ্ছে মার্কেট নিচের দিকেই যাবে। এখানে আমি আরো একটা ডাউনে ট্রেড নিব 3 মিনিটের জন্য। যদি মার্কেটটা আরেকটু উপরে ওঠে তখনই ট্রেড নিব, এটা যদি আরেকটু উপরে উঠে এখানে, তখন আমি ডাউনের জন্য 3 মিনিটের ট্রেড নিব, তাছাড়া নিব না। কারণ এখানে এন্ট্রি পজিশন নিলে এই ট্রেড লস হওয়ার পসিবিলিটি বেশি। তো অলরেডি আমাদের তিনটা ট্রেড উইন হয়েছে। মার্কেট এই পর্যন্ত মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসলেই আমি এখানে 3 মিনিটের জন্য একটা ডাউনে ট্রেড নিয়ে নিব। ওকে, অলরেডি আমি ট্রেড নিয়ে নিছি 3 মিনিটের জন্য। লেটস সি কি হয়। কারণ আমি এখানে কেন ট্রেড নিয়েছি, এই যে বড় যে রেড ক্যান্ডেলটা দেখতেছেন, রেড ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে ব্রেক করে নিচের দিকে চলে আসছে। তার মানে এখানে অলমোস্ট হচ্ছে যে সেলারের ভালো একটা প্রেজেন্স আছে। মানে সেলার চাচ্ছে মার্কেটটাকে নিচের দিকে নামায় দেওয়ার জন্য। ঠিক আছে, তো এই চিন্তা ভাবনা থেকেই আমি এখানে 3 মিনিটের জন্য নিচের দিকে ট্রেড নিছি। লেটস সি কি হয়। তো আমরা আজকে $20 দিয়ে ট্রেডিং স্টার্ট করছিলাম, আজকে আমাদের এটা 4 নাম্বার ট্রেড চলে। এই ট্রেডটা যদি আমাদের উইন হয় তাহলে আমরা ট্রেড বন্ধ করে দিব, কারণ আমাদের যে টেক প্রফিট $3 সেটা অলরেডি হিট করবে যদি এটা উইন হয়। তো এটা একটা ডোজি ক্যান্ডেল দিছে। ডোজি ক্যান্ডেলের এখানে ব্যাপারটা হচ্ছে যে যখন ডোজি ক্যান্ডেল হয়, তখন এই ব্যাপারগুলোকে বলা হয় ইনডিসিসিভ ক্যান্ডেল। মানে এখানে কোনো ডিসিশন মেক করা যাচ্ছে না যে এটা বায়ার না সেলার কোন কোন দিকে যাবে। বাট ডোজি ক্যান্ডেলের পরে যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে আমরা বলতে পারি যে বায়ারের প্রেজেন্স বেশি। আর ডোজি ক্যান্ডেলের পরে যদি এরকম কোনো রেড ক্যান্ডেল হয়, তাহলে আমরা বলতে পারবো যে এখানে সেলারের প্রেজেন্স বেশি, সো মার্কেট নিচের দিকে যাবে। লেটস সি। তো আই গেস আমাদের এই ট্রেডটা উইন হবে, কারণ এখন মার্কেট যেই পজিশনে আছে তাতে করে মোটামুটি ধরে নেওয়া যাইতে পারে যে মার্কেট এখানে উইন হবে। আর 1 মিনিট বাকি আছে। তো এই হচ্ছে অবস্থা আজকে। আমরা এই ট্রেডটার পরে আমরা ট্রেডিং ক্লোজ করে দিব। আর রমজান মাস, আমি আগেই বলেছিলাম যে হয়তো রমজান মাসের রেগুলারিটিটা একটু কম থাকবে, কারণ সময় আসলে ওইভাবে পাওয়া যায় না।
তারপর আমি চেষ্টা করব যে সপ্তাহে 6 দিন যে ট্রেডিং করার আমাদের প্ল্যান ছিল 6 দিন যেভাবেই হোক করার, না হলে হয়তো 3 দিন বা 4 দিন অ্যাটলিস্ট আমি ট্রাই করব এবং আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব, যেন আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারেন যে আসলে বাইনারি ট্রেডিং এ যদি আপনি প্রফিট করতে চান তাহলে আপনাকে কিভাবে প্রফিট করতে হবে, কোন কোন বিষয় মাথায় থাকতে হবে। সো অলমোস্ট অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল দিছে, বাট ইটস আ উইন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আপনাদের এর পরের ভিডিও নিয়ে আমি আসবো, আমাদের সেটা হবে হচ্ছে 8 নাম্বার ভিডিও এপিসোড, আর আজকে এটা 7 নাম্বার ভিডিও হইলো। সো আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।